এটা কোন মামলার কথা আপনি বলছেন? সালমান শাহের কথা বলছি, সালমান শাহটা? যেন এটা হত্যা মামলা হয়েছে, এটা নেওয়ার জন্য এটা এটা শুনেন, যারা জড়িত ছিল এরা তো মাফিয়ার লোকজন ছিল আমরা যতটুকু বুঝতে পারি। তো সেগুলো একটা সরকার ছিল আমাদের দেশে দীর্ঘদিন। এই সরকার তো আসলে অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল। এরা ছিল যারা খারাপ লোক, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা দেশের লুটপাট করে, তাদেরই বন্ধু ছিল এই সরকার। কারণ তাদের কাছ থেকে সে চাঁদা পাইতো। হ্যাঁ, তার 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 ছায়াতলে এরা ছিল। তো তার কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায়নি। ইনশাআল্লাহ জনগণের সরকার আসবে এবং জনগণের সরকার জনগণের রায় নিয়ে যেহেতু আসবে, তাদের তো বাধ্যবাধকতা থাকবে, জবাবদিহিতা থাকবে। সেজন্য তারাও চাইবে এবং আমরা তো থাকবো ইনশাআল্লাহ পিছনে। ইনশাআল্লাহ সালমান শাহর বিচার হবে এবং সুস্থ বিচারের মধ্য দিয়ে সালমান শাহ মানুষজন, দেশের জনগণ খুশি হবে তা বিচারের রায়। আপনি কলেজ বক্তারা বলছে সেই বিষয়টা নিয়ে আপনারই ছোট ভাই কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক যে সালমান শাহর যে মৃত্যুটা নিয়ে এখনও এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। আমরা অবশ্যই চাই এটা সুষ্ঠু বিচারের মধ্যে দিয়ে এটার অবসান হোক। সালমান শাহ তো আমাদের সম্পদ ছিল, যে 3-3.5 বছর সে ছিল ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছিল। এত তার মতো একজন মানে এত মেধা, এত জনপ্রিয় একজন শিল্পীকে আমরা হারিয়েছি, এটা বিশাল আমাদের ক্ষতি হয়েছে। এবং আমি যেহেতু সিলেটেরই, আমার বাড়িও সিলেটে, এবং তার মা এবং তার বাবা, তার সবার সাথে আমার খুব সুসম্পর্ক। তার বাবাও মারা গেছেন, মার সাথে সম্পর্ক আছে, আমি ওনাকে আপাই ডাকি, নীলা আপা। তো তো উনি তো খেতে খেতে বলেনি যে আমাকে কেউ সহযোগিতা করছে না। কিন্তু এমন একটা সময় ছিল যখন এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাতে পারি নাই, কারণ আমাদের নিজেরাই তো দৌড়ের উপরে ছিলাম, বাড়িতে থাকতে পারতাম না। এখন ইনশাআল্লাহ আগামীতে, এই তো আর 1.5 মাস বাকি আছে, সরকার চেঞ্জ হবে, এটা জনগণের সরকার, শক্তিশালী সরকার আসবে। সেই সরকারে ইনশাআল্লাহ যদি বিএনপি আসে তাহলে আমার সেই সুযোগ থাকবে, কারণ আমি এই দল করি এবং আমি সংস্কৃতি অঙ্গনের আমি জাসাসের যেহেতু আমি প্রেসিডেন্ট, সেজন্য আমার তো অবশ্যই এটা, যেহেতু সালমান শাহ আমাদের সংস্কৃতি অঙ্গনের আমাদের সুপারস্টার সালমান শাহ, তার বিচারের জন্য আমি তার মার সাথে আমি হাতে হাত মিলিয়ে এটার একটা অবসান হবে এবং সে সুস্থ বিচার পাবে, দেশের মানুষ শান্তি পাবে এই বিচারের রায়। সালমানের সাথে একটা স্মৃতি বলতেন আপনার সাথে। সালমান শাহ আসলে এগুলা ক্ষণস্থায়ী মানে হয়, এরকম মানুষ যারা মহাপুরুষ হয় আর কি। আমি সালমান শাহকে মহাপুরুষই বলবো, কারণ এত অল্প সময়ে সে এখন পর্যন্ত মানুষ কিন্তু তাকে ভুলতে পারে না। এবং যতদিন বাংলাদেশ চলচ্চিত্র থাকবে, সংস্কৃতি থাকবে, সালমান শাহকে সবাই মনে রাখবে। সালমান শাহর ব্যাপারটাই ছিল অন্যরকম। আমাদের এটা মানে স্মৃতি তো অনেকেই আছে, তার সাথে আমার স্মৃতি আছে। মানে অত্যন্ত সাহসী ছিল। একটা আমার ঘটনা মনে আছে, একটা গাড়ি ছিল সিয়ারা, তো আমিও একটা নিয়ে আসছিলাম। সালমান শাহ প্রথমে নিয়ে আসছিল, আমি আনছিলাম একটা, এবং শাবনুরও একটা নিয়ে আসছিল। ওই গাড়ি দিয়ে একদিন আমরা ওই মগবাজার থেকে, সালমান শাহর বাড়ি ছিল ইস্কাটনে, বাসা ছিল, তো ওইখান থেকে আমিও থাকতাম ইস্কাটনে তখন। তো ওখান থেকে আমরা ঢাকা এয়ারপোর্টে গেছিলাম 7 মিনিটে, সে নিজে ড্রাইভ করছিল। এত স্পিডে বলার মতো না, আমি ভয় পেয়েছিলাম এত, কিন্তু সে হাঁটছিল এবং খুবই উৎসাহ মানে আনন্দের সাথে সে ড্রাইভ করে 7 মিনিট ঘড়ি ধরে ধরে এয়ারপোর্টে চলে গেছে। বলেন নেতাকে আমি তো ভয় পাচ্ছিলাম, কথা বাড়াই না, কারণ আবার অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু পরে আমি বললাম যে এটা তো পাগল ছাড়া আর কিছু না। তো তখন কিন্তু এত ট্রাফিক ছিল না রাস্তাঘাটে। হ্যাঁ, তো অনেক আগের ব্যাপার। তো এগুলা ছিল একটু মানে তার বৈশিষ্ট্য ছিল তার চরিত্রের মধ্যে। আমরা জানি একটা কাজ হওয়ার কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, সেটা তো আর হয়ে ওঠেনি। প্রডিউস করতেন। হ্যাঁ, ওই ছবিটাই শেষ পর্যন্ত আমি করেছি, এবং ছবির নাম সাগরিকা। এই ছবিটাই সাগরিকা। সালমান শাহই নিজে উৎসাহ নিয়েছিল এই আপনাকে? কাহিনীটা। হ্যাঁ, বলেছিল আমরা 3 জন মিলে করি আর কি। তো পরবর্তীতে সালমান শাহ ছিল না, শাবনুরও আর ছিল না, আমিই করেছিলাম। পরে সাগরিকাটা আপনি করলেন। কেমন ব্যবসা করে সাগরিকা? অনেক ভালো সুপার হিট ছবি। সুপার হিট ছবি, বাদল খন্দকারের। বাদল খন্দকার ডাইরেক্টর। জি, এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এখন রাজনীতি করছি। জানি আপনি সমাজসেবক এবং পথের রাজা। বিএনপি নিয়ে কাজ ব্যস্ত করছেন। আছি, সামনে ইলেকশন, এটা নিয়ে আমাদের অনেক কাজ, অনেক কিছু। তো আমাদের নেতা আসছে 25 তারিখে। তো এটা টাইম টেবিল সব কিছু, ফ্লাইট ইনফরমেশন সব কিছু আমরা পেয়ে গেছি, এবং আমরা ইতিমধ্যে কমিটিও করে ফেলেছি ওনাকে, যে আমরা অভিবাদন যে আমরা নিয়ে আসবো, তাকে অভ্যর্থনা কমিটি করা হয়ে গেছে। তো প্রতিদিন হচ্ছে, লক্ষ লক্ষ লোক হবে ওই দিন, লক্ষ 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 লক্ষ। জি, একটা লাস্ট কোশ্চেন, আপনি বিদায় নিয়ে নিন। অনেকদিন পরে যেহেতু পেয়েছি, যেহেতু বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন আপনি,
ব্যস্ত এখন আর থাকেন। দেশের বাইরে থাকি না, এখন দেশেই থাকি, মানে বাইরে মাঝে কম মাঝে যাওয়া, যেতে হয় মাঝে। খুব কম যাই এখন। হ্যাঁ, এখন ছবি টবি নির্মাণ করবেন বা কোন চিন্তা ভাবনা আছে, চিন্তাধারা আছে, দেশের অবস্থা একটু আসুক, স্বাভাবিক হয়ে আসুক, ইনশাআল্লাহ চলচ্চিত্র নিয়ে অনেক চিন্তাই আছে এবং এটা এরকম থাকবে না, আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে আগের জায়গায় ইনশাআল্লাহ। এই যে আজকে এমন একটা দিন, একদম সিনেমা হল মানে সরি বিএফডিসিতে আমরা দেখতে পাচ্ছি বা আর্টিস্টদের আনাগোনাই নেই। এটা একেবারে দুর্ভাগ্য, দুঃখজনক আমাদের আসলে সবকিছু আমাদের কাছে। হ্যাঁ, এটার জন্য দায়ী কিন্তু ফেসিস্ট সরকার, কারণ তারা তো তুলে দিয়েছিল যে বিদেশিদের কাছে আমাদের সংস্কৃতিকে, আমাদের চলচ্চিত্র, কারণ পার্শ্ববর্তী একটা দেশ বিশাল বড় বাজেটের ছবি তারা করে, তাদের বিশাল বড় মার্কেট, তাদেরকে যখন অহরহ ওপেন তারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে পারছে, তো আমরা তো মার খাবই, আমাদের দেশের সংস্কৃতি মার খাবি না, কারণ আমাদের তো ছোটো বাজেট, আমরা তো শুধু একটা ল্যাঙ্গুয়েজ, শুধু বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা করি। তো কিন্তু তাদের যে এই যে অনেকগুলো চ্যানেল এখনো কিন্তু চলে, তো টেলিভিশন চ্যানেলের কথা আমি বলছি, তো কিন্তু আমাদের দেশে একটা চ্যানেলও গিয়ে পাওয়া যায় না, ইন্ডিয়াতে গিয়ে একটাও কোথাও একটা চ্যানেল, এটা কেন হবে? গিভ অ্যান্ড টেক, এভাবেই হবে তো, তাই না? তো এগুলা ইনশাল্লাহ হবে, সরকার যখন চেঞ্জ হবে সব কিছু এই বিষয়ে ইনশাল্লাহ সংস্কার হবে আসলে। ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ।